হুটহাট প্ল্যান করা ভ্রমণগুলো যে এত সুন্দর হতে পারে তা আজ না বেরোলে জানতেই পারতাম না। আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল ঘুম ভাঙতে বন্ধু ইব্রাহিমের ফোন। চল বাজারে যাবি। ব্যাস, বন্ধুর হুকুম বলে কথা, দুজনে বেরিয়ে পড়লাম। পোলট্রির দোকান থেকে মুরগি আর তরকারি সব বাজার সেরে একদম ভালো ছেলের মতো বাড়ি ফিরে আসলাম। গোসল করে রেডি তো হলাম, কিন্তু ঘরে বসে থাকতে চরম বোরিং লাগছিল। আমাদের তো আবার ওই গ্রাম বাংলার নীরব ফাঁকা রাস্তা আর দুপাশের জলকারের পরিবেশ বড্ড প্রিয়। তাই কোনো নির্দিষ্ট ঠিকানা ছাড়াই সোজা গাড়ি ছেড়ে দিলাম। অচেনা এক জলকারের দিকে যেতে যেতে রাস্তার দুপাশের ভিউগুলো এত দারুণ ছিল যে মনটাই ভালো হয়ে গেল। এরপর যেখানে পৌঁছালাম, চারপাশ জুড়ে বিশাল জলকার আর কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা তালগাছের সারি। পরিবেশটা এত শান্ত যে কি বলবো। ওখানে বসে একটু রিল্যাক্স করছি, ঠিক তখনই ইব্রাহিমের বোনাইয়ের ফোন। আমি বাড়ি ফিরবো। ব্যাস, ওঠা ছাড়া উপায় ছিল না। বাড়ি এসে বোনাইকে বাইকে নিয়ে হাতিশালা নামিয়ে দিলাম। ওখান থেকে বোনাই র্যাপিডোতে উঠে চলে গেল। আর আমরা দুজনে ভাবলাম এত তাড়াতাড়ি বাড়ি ফিরে কি করব। ইব্রাহিমকে বললাম, চল ইনফোসিসের লেবার কলোনির 3 নম্বর ট্যাঙ্কের দিকে যাই। সত্যি বলতে জায়গাটা বসার জন্য মারাত্মক। কত সুন্দর ভিউ, সুন্দর ছবি তোলার জায়গা আর দারুণ ঠান্ডা হাওয়া। বসে গল্প করার অনুভূতিটাই আলাদা। ওখানে বসে আড্ডা দিতে দিতে হঠাৎ খেয়াল হলো সন্ধ্যা হয়ে আসছে। আর দেরি না করে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। ফেরার পথে পাকা পোলে দাঁড়িয়ে বাড়ির জন্য মিষ্টি দুটো আনারস আর গরম গরম ভুট্টা কিনে নিয়ে একদম স্যাটিসফাইড মন নিয়ে বাড়ি চলে আসলাম। প্ল্যান ছাড়া কাটানো আজকের এই সুন্দর দিনটা আর আমাদের এই অভিজ্ঞতাটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। আর তোমরাও হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান করো, কে কে কমেন্টে জানিও।